হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা ক্লাস 12-এর রিলেশনস অ্যান্ড ফাংশনস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যাতে এই ভিডিওটাতে ইনক্লুডেড থাকবে খালি রিলেশনস। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। হ্যাঁ, জানি অনেকদিন গ্যাপ হয়ে গেল। বাচ্চা দল, তাহলে কেমন পড়াশোনা চলছে তোমাদের? আশা করি ভালোই চলছে। ঠিক আছে, চলো। এই চ্যাপ্টারটা খুব একটা টাফ চ্যাপ্টার নয়, এটা খুব ইজি চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বাট ইম্পর্টেন্স প্রচুর আছে। এটা থেকে জেইতেও কোশ্চেন আসে, এটা থেকে তোমাদের হায়ার সেকেন্ডারিতেও কোশ্চেন আসবে। কীরকমভাবে হায়ার সেকেন্ডারিতে কোশ্চেন আসবে না, এর মধ্যে একটা মেইন জিনিস আছে কি না, ইকুইভ্যালেন্স রিলেশনস বলে একটা কিছু আছে। সেই ইকুইভ্যালেন্স রিলেশনসটা কি না, সেটা আমরা আগে গিয়ে জানবো। তো সেই ইকুইভ্যালেন্স রিলেশনসের জানার জন্য আমাদের অনেক কিছু জিনিস জানতে হয়। তো প্রথমে আগে দেখি এই রিলেশনটা কি। আমরা সেট আগে কিন্তু পড়েছি ক্লাস 11-এ। সেট থিওরাম কি না, সেটকে রিপ্রেজেন্ট করার প্রসিডিওর করাটা ছিল স্যার দুখানা ছিল। কি কি না, একটা নাঙ্গাপুঙ্গা, একটা ঢাকাডুবি। মানে স্যার একখানা ছিল সেট বিল্ডার প্রসেস, আর একটা ছিল রোস্টার পদ্ধতি। ঠিক আছে, সেট বিল্ডার প্রসেসে কী ছিল না, বিল্ডার মানে বিল্ডিং মানে আমরা খালি একটা জানালা থাকে বা গোছানো জিনিস থাকে। তাহলে ওখানে কি না, ওখানে এলিমেন্টসগুলো গোছানো থাকে এবং ঢাকা থাকে, যাদের ডাইরেক্ট দেখা যায় না। তাদেরকে ফাইন্ড করতে হয়। একখানা কোনো রিলেশনশিপ দিয়ে দিয়েছে, সেই রিলেশন থেকে তোমাকে ফাইন্ড করতে হয় যে এলিমেন্টসগুলো কী কী আছে। ওকে, আর রোস্টের পদ্ধতিতে কি, চিকেন রোস্ট খেয়েছো, চিকেন রোস্টের ক্ষেত্রে কি না ঢাকাঢুকি থাকে, কিছু না থাকে না, স্যার চামড়া ফামড়া পুরো ছাড়িয়ে দেওয়া হয়। তাহলে সেই রোস্টার পদ্ধতিতে কী থাকে না, পুরো এলিমেন্টসগুলো ওপেন দেখা যায়। যেরকম 1 2 3 4 এরকম এলিমেন্টস আছে, ডিরেক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টস হয়ে গেল। ওকে, এখানে সেগুলো নিয়ে আলোচনা নেই। এখানে কি আছে, দুখানা সেট আছে, সেই সেটের মধ্যে কীরকম রিলেশনস আছে, ভাই ভাই না ভাই বোন না অন্য রকম রিলেশনস, যেটা স্কুলে তোমাদের এখন খুব ফেভারিট থাকে। কী ধরনের এই রিলেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্য ডেফিনেশন অফ রিলেশন আমরা যদি বলতে চাই, বলা আছে দুটো সেট ইফ এ অ্যান্ড বি টু নন এমটি সেটস, মানে এদের মধ্যে কোনো না কোনো এলিমেন্টস আছে, দেন রিলেশন, একটা রিলেশন আর এরকমভাবে বলা যায় যে সেট এ টু সেট বি কার না ডিফাইন্ড অ্যাজ এ সাবসেট অফ এ ক্রস বি। মানে দুটো সেট এ এবং বি কোনোটাই শূন্য নয়, এরকম যদি হয়, তখন এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, যে কোনো সাবসেটকে আমরা কি বলবো, এ থেকে বি সেটের একটি রিলেশন। যেরকম সাপোজ ধরে নাও এই সেটটা এরকম আছে, ধরো সাপোজ 1 2 3 আছে। বি সেটটা এরকম আছে, এ বি সি ডি আছে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি কীভাবে হয় স্যার? স্যার এ ক্রস বি আমরা জানি কি না, ক্রসের ফার্স্টে যে আছে সে কী করবে, সে লিড নিয়ে থাকবে। তাহলে সে লিড নিলে কীভাবে হবে স্যার না, স্যার সে লিড নিলে এর এলিমেন্টস প্রথম কি আছে, এ 1 আছে। তাহলে এর এলিমেন্টস 1 আর ওর এলিমেন্টস কী আছে স্যার, এ আছে। তাহলে 1 এ একটা। তারপরে কী হবে স্যার 2 1 তো এলিমেন্টস ধরেই রেখেছি, তাহলে 1 বি। তারপরটা কী হবে স্যার 1 সি। তারপরটা কী হবে স্যার 1 ডি। তারপর কী হবে না স্যার এর সেকেন্ড এলিমেন্টস আসবে, কে আসবে না 2 আসবে। 2 এসে কী করবে, 2 এসে আবার চারজনের সাথে একটা রিলেশনশিপ স্টেবল করবে। তাহলে 2 এ 2 বি 2 সি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার ভেতরেই কমা থাকবে। এগুলো এক একটা এলিমেন্টসের সেট হচ্ছে, সাবসেট হচ্ছে ছোটো ছোটো। ঠিক আছে, 2 সি 2 ডি। আর কী হবে স্যার না, স্যার 3 থাকবে আরেকটা। তা 3 এ 3 বি 3 সি 3 ডি। বুঝতে পেরেছো? তাহলে এই যে এই জিনিসটা হলো, এই জিনিসটা ধরো সাপোজ একটা আমি এখান থেকে একটা সাবসেট নিয়ে নিচ্ছি, আর সাবসেট, যেটা কিনা 1 এ 2 বি 3 সি এরকম 3টে নিয়ে আছে। তো এই যে আরটাকে কি বলা হবে না স্যার, এই আরটাকে বলা হবে, এই আর সেটকে বলা হবে এ থেকে বি এর রিলেশন। মানে বুঝতে পারলে না, এটাকে কিভাবে লেখা হয় না স্যার, এ রিলেশন বি। দেখো এ ক্রস বি আছে, সেই এ ক্রস বি থেকে একটা সাবসেট নিয়ে নিয়েছো কি না, সেটা হচ্ছে আর সাবসেট। তাহলে এ ক্রস বি এর উপসেট কি, আরটা। তাহলে এটা কি ফ্রম ডেফিনেশন আমরা কি বলতে পারি, ফ্রম ডেফিনেশন অফ এ রিলেশন আমরা বলতে পারি কি না, এ ইজ রিলেটেড বা রিলেশন উইথ
বি। এতটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি ধরো একটা এরকম বললাম আর সেটের মধ্যে ধরো 2A একটা এলিমেন্টস চেয়েছে যে এটা কি কোনো রিলেশন, তখন তুমি কি লিখবে? না স্যার 2 রিলেশন কার সাথে? এর সাথে খুঁজছো, তাহলে রিলেশন কি এটা? না স্যার রিলেশন নয়। কেন? না দেখো দেখি এখানে এর মধ্যে আর এর মধ্যে 2A কোনো সেট আছে? এখানে আর এর মধ্যে কোনো 2A সেট নেই, তাহলে কি হবে? এটা রিলেশন নয়। বুঝতে পারলে? আচ্ছা, যদি কোনো রকম কোনো ডাউট থাকে এরপরে ধীরে 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 ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা সেট ধরো নিলাম, সেই সেটের আমি যদি ওপরে আমি কোনো রকম রিলেশনশিপ বিল্ড করতে চাই, মানে ধরো একটা সেট নিয়েছি, কী লেখা আছে দেখা যাক। লেট এ বি এ নন এমটি সেট দেন এ রিলেশন ফ্রম এ টু ইটস সেলফ, মানে নিজের ওপরেই একটা সম্বন্ধ ক্রিয়েট করার চেষ্টা করছে। দ্যাট ইজ এ সাবসেট অফ এ ক্রস এ ইজ কল্ড এ রিলেশন অন এ। মানে ধরো সাপোজ একটা তুমি এ সেট নিয়ে রেখেছো, এ সেটের এলিমেন্টস আছে সাপোজ এ বি সি, তখন তুমি এ ক্রস এ কী করবে? স্যার এটা ক্লাস কোন ক্লাসে করেছো? স্যার ক্লাস 11-এ করেছি। তাহলে কী হবে স্যার? এ এ কী হবে স্যার? এ বি কী হবে স্যার? এ সি, তারপরটা কী হবে স্যার? বি এ, তারপরটা কী হবে স্যার? বিবি, তারপরটা কী হবে স্যার? বিসি, তারপরটা কী হবে স্যার? স্যার সি এ, তারপরটা কী হবে স্যার? সিবি, তারপরটা কী হবে স্যার? সিসি। আশা করি এটা বুঝতে পেরেছো এ ক্রস এ সেটটা। বলছে একখানা এই যে এ সেটটা ধরো, এই এ সেটটাই কিন্তু ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে যে কোনো একটা ধরে নিলাম এখান থেকে একটা রিলেশন আর, যেটা কিনা এ আছে, সাপোজ এসি আছে আর একটা সিসি আছে এর মধ্যে, তখন এই আরটাকে কি বলা হবে? না এই আরটা দ্বারা এ ক্রস এ এর একটা সাবসেটকে রিপ্রেজেন্ট করছো, সুতরাং আর কি হবে? এ সেটের একটি সম্বন্ধ হবে। বুঝতে পেরেছ? চলো এবার একটা জিনিস, না আমরা এর আগে ইনভার্স যখন করলাম আমরা তখন একটা কথা বলছিলাম স্যার ডোমেইন আর রেঞ্জ, ডোমেইন আর রেঞ্জ। আমি বারবার বলছিলাম যে ওয়েট করো, তোমরা ঠিক ডোমেইন আর রেঞ্জটা সম্বন্ধে আশা করি ক্লাস 11-এ শিখে এসেছো কিছুটা, এখানে এসে তোমরা শিখে যাবে, ঠিক আছে? জানি না তোমাদের মনে আছে কিনা, যদি না মনে থাকে তাহলে ওই লেসনটা একবার দেখে নাও, তাহলে ওটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে ডোমেন অ্যান্ড রেঞ্জ কী হবে? না স্যার ডোমেন বলছে ধরো একটা এ সেট তোমাকে দেওয়া ছিল 1 2 3 4, 1 2 3 সাপোজ, একটা বি সেট তোমাকে দেওয়া ছিল, কি দেওয়া ছিল? না স্যার 1 2 3 4। তখন এটাকে এ বি সি ডি লিখি, তাহলে এটা জিনিসটা খুব গোছাতে সুবিধা হবে। এ বি সি ডি, তাহলে এখানে এ ক্রস বি কী হবে স্যার? স্যার এ ক্রস বি হয়ে যাবে 1A 1B 1C 1D 2A 2B 2C 2D 3A 3B 3C 3D। ওকে, তাহলে একখানা রিলেশন দেওয়া আছে, সাপোজ একটা রিলেশন দেওয়া আছে আর, এই রিলেশনটা কি? না স্যার এই রিলেশনটা কীরকম দেওয়া আছে? সাপোজ 1A দেওয়া আছে, তারপরটা হচ্ছে 1D দেওয়া আছে, তারপরটা 2A দেওয়া আছে, 2C দেওয়া আছে, ঠিক আছে? বলছে এই রিলেশনটার ক্ষেত্রে, এই আর এর ক্ষেত্রে, আরটা কি সাবসেট অফ এ ক্রস বি, আর এর ক্ষেত্রে ডোমেন কি আর রেঞ্জ কি? বলছি যে ডোমেন হচ্ছে, দেখো যে ফার্স্ট যে এলিমেন্টসগুলো আছে সেইগুলোকে কি বলা হবে? না এগুলোকে তার বলা হবে ডোমেন বা ক্ষেত্র। একে কি দ্বারা লেখা হয়? স্যার ডম আর দ্বারা, ডোমেন আর। আর এইগুলোকে কি বলা হবে? সেকেন্ড যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কি বলা হবে? না স্যার রেঞ্জ আর বলা হবে বা পাল্লা আর। এটাকে বলা হয় কি? ক্ষেত্র। এটাকে বলা হয় কি? পাল্লা। এবার ডোমেন আর রেঞ্জের ডেফিনেশন আমরা একটু পড়ে নেব। বলা আছে লেট আর ইজ এ রিলেশন from a set A to set B, then the domain of the relation R is the set of all first elements or coordinates of the ordered pair which belongs to R. তাহলে ordered pair কি? না এটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে রিলেশন কি এইটা? তাহলে এর মধ্যে কোনটা ফার্স্ট এলিমেন্টস আছে? 1 1 2 2, মানে হচ্ছে 1 আর 2। তাহলে এর ডোমেন কি দাঁড়ালো স্যার? এর ডোমেন দাঁড়ালো 1 2। তাহলে স্যার রেঞ্জ কি?
না রেঞ্জের ডেফিনেশনটাও দেখে নিচ্ছি। দ্য রেঞ্জ অফ এ রিলেশন ইজ দ্য সেট অফ অল সেকেন্ড এলিমেন্টস অর কোঅর্ডিনেটস অফ দ্য অর্ডার্ড পেয়ার হুইচ বিলংস টু আর। তাহলে এর মধ্যে কি কি আছে স্যার? স্যার এ, সি আর ডি। আমি একটা সিকোয়েন্সে লিখে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ডোমেন আর বলতে কি বোঝা যাচ্ছে? স্যার ডোমেন আর ইকুয়ালস টু এক্স, যেখানে বিলংস টু সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। এখানে রেঞ্জ কি বলছে স্যার? ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। ঠিক আছে, এই এত টেকনিক্যাল টার্মগুলো এগুলো পরে লিখতে হবে, এখন তোমাদের ওই টেকনিক্যাল টার্মগুলো নিয়ে অত মাথা ঘামাতে মানা করছি। এখন তোমরা জাস্ট একটা জিনিস ফলো করো যে কোনটাকে রেঞ্জ বলা হচ্ছে, কোনটাকে ডোমেন বলা হচ্ছে, কোনটা ক্ষেত্র কোনটা পাল্লা। ক্ষেত্র প্রথমে আসছে, পাল্লা পরে আসছে। যদি এটা মনে রাখতে পারো যে ডোমেন ডি আগে আর পরে, তাহলে ডোমেন আগে রেঞ্জ পরে হবে। তাহলে প্রথম যে এলিমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে ডি, আর পরের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আর। কী বললাম বুঝতে পেরেছো না? এ বি সি ডি এফ জি এইচে অ্যালফাবেটিক্যালি অর্ডারে ডি আগে আসছে আর পরে আসছে, তার মানে হচ্ছে কি ডোমেন আগের এলিমেন্টসটা, রেঞ্জ পরের এলিমেন্টসটা। এটা খুব ভুল করে, ডোমেন বললে কী হবে স্যার, কী হবে স্যার করতে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম? যদি ধরো আর একটা এ সেট থেকে বি সেটের ওপর সংজ্ঞাত সম্বন্ধ হয়, তখন আর সেটের যে অন্তর্গত যে ক্রমিত জোড়সমূহ যেগুলো অর্ডার্ড পেয়ার বলে, মানে কোনগুলো স্যার? এইগুলো ক্রমিত জোড়সমূহ, 1A 1D 2A 2C, এগুলো ক্রমিত জোড়সমূহ। এদের মধ্যে প্রথম যে পদগুলো নিয়ে গঠিত হচ্ছে সেই প্রথম পদগুলোকে বলা হয় ডোমেন, ক্ষেত্র বা অঞ্চল। কি বললাম? ডোমেন, ক্ষেত্র বা অঞ্চল। আর দ্বিতীয় যে এলিমেন্টসগুলো থাকবে সেগুলোকে কী বলা হবে? রেঞ্জ, পাল্লা বা প্রসার। কি বললাম? রেঞ্জ, পাল্লা বা প্রসার। গল্প শেষ, আর কিচ্ছু নেই এটাতে। তাহলে এবার চলো দেখি, বলা আছে একটা ইনভার্স রিলেশন। এটা এর আগেও করেছো, ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন আমি করিয়েছি। ইনভার্স রিলেশন বলছে কি না, ইনভার্স রিলেশন এভরি রিলেশন আর ফ্রম এ সেট এ টু সেট বি, মানে প্রত্যেক সম্বন্ধ এ থেকে বিতে হ্যাজ অ্যান ইনভার্স রিলেশন, প্রত্যেকেরই একটা বিপরীত রিলেশন আছে। দিস ইনভার্স অফ আর ডিনোটেড বাই কি দ্বারা ডিনোট করা হয় না স্যার? আর ইনভার্স দ্বারা ডিনোট করা হয়। যেরকম সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এরকম করেছো, সেই ধরনের ইনভার্স ফাংশন এগুলোর কথা বলা হয়েছে। তাহলে ডিনোটেড বাই আর ইনভার্স ইজ এ রিলেশন ফ্রম দ্য সেট বি টু সেট এ, মানে ধর এ সেট এরকম একটা আছে, এ সেট থেকে বি সেটে কোনো একটা রিলেশন গেছে এখানে আর। তাহলে বি থেকে এতে কী বলা হবে না স্যার? এটা একটা বলা হবে স্যার পি রিলেশন, যেটা পি কি না আর ইনভার্স দ্বারা ডিনোট করা হবে। বুঝতে পেরেছো? কি বললাম আবার একবার রিপিট করছি, বলছি এ সেট থেকে বি সেটে কোনো সংজ্ঞাত যদি সম্বন্ধ থাকে, ঠিক আছে, তখন ওই সম্বন্ধের যে বিপরীত হবে সেটাকে আর ইনভার্স দ্বারা ডিনোট করা হয়। একে কি বলা হয়? বিপরীত সম্বন্ধ। তাহলে আর ইনভার্সকে টেকনিক্যাল টার্মে কী লেখা হবে? আর ইনভার্স ইকুয়ালস টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। ঠিক আছে, এটা হলো এর টেকনিক্যাল টার্ম। এটা নিয়ে এত মাথা ঘামাবার দরকার নেই। মানে এক্স ওয়াই যদি আর এ থাকে তাহলে ওয়াই এক্স কী হবে? আর ইনভার্সের এলিমেন্ট হবে। কিছু ডাউট আছে এতে? যদি ডাউট থাকে তুমি আরেকবার মন দিয়ে শোনো, জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। চলো এর একটা এক্সাম্পল দেখা যাক কি বলেছে। ধরে নাও এ সেটের একটা এলিমেন্টস দেওয়া আছে সাপোজ এ বি সি, বি সেটে একটা এলিমেন্টস দেওয়া আছে সাপোজ 1 2 3। তাহলে একটা আর রিলেশন এরকম একটা হলো যেটা কিনা A1 A2 A3 এরকম দেওয়া আছে সাপোজ। কোথা থেকে না স্যার এ ক্রস এটা B2 করে দাও, তাহলে ঠিকঠাক ভালো লাগবে। B2 আর এটাকে C3 করে দিলাম, C3 করে দাও। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, এটা যদি আর হয়, আরটা কি স্যার আমাদের এ ক্রস বি এর আন্ডারে আছে? হ্যাঁ স্যার, এ ক্রস বি এর আন্ডারে আছে। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। কী বললাম বুঝতে পেরেছো না? কোনো রকম ডাউট আছে? আশা করি কোনো রকম তোমার ডাউট নেই। তাহলে এই আর ইনভার্স কী হবে স্যার? স্যার আর ইনভার্স হয়ে যাবে আগে এলিমেন্টস কী হবে, এর ক্ষেত্রে ডোমেন কোনটা এটা, রেঞ্জ কোনটা এটা, একগুলো রেঞ্জ এখন ডোমেন হয়ে গেল আর ডোমেন এখন রেঞ্জ হয়ে গেল, সেটাই হচ্ছে আর ইনভার্স। তাহলে আমাকে একটা কথা বলো, এখানে আমি কি একটা জিনিস ভুলবশত হলেও ঠিক করে নোট হিসেবে লিখতে পারি? কি লিখতে পারি স্যার? স্যার নোট হচ্ছে একটা জিনিস যে এটা আর যদি হয়, এটা যদি আর ইনভার্স হয়, তাহলে আর এর যেটা ডোমেন সেটা কি হবে না আর ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে
আর আর এর যেটা রেঞ্জ সেটা কী হবে, সেটা আর ইনভার্সের ডোমেন হয়ে যাবে। কার এতে কোনো রকম ডাউট হলো? তোমরা এই জিনিসটা হয়তো পড়েছো যে এ সেটে ধরো এম সংখ্যক এলিমেন্টস আছে, বি সেটে এন সংখ্যক এলিমেন্টস আছে, তাহলে এ থেকে বি সেটে মোট কতগুলো সংখ্যক সম্বন্ধ দেওয়া যাবে স্যার? 2^m সংখ্যক। এটা তোমরা আগেও পড়েছো, এটা নিয়ে বেশি ডিটেলিংয়ে যাব না, ঠিক আছে। এবার চলে আসছি এমটি রিলেশন। মানে তুমি একখানা এখনকার যে সিচুয়েশানটা হয়েছে এতে করোনাতে, যে তোমাদের পড়ার যে সিচুয়েশানটা আছে, বইয়ের সাথে তোমাদের রিলেশন হচ্ছে এমটি রিলেশন, মানে কোনো রকম রিলেশন এখন নেই, তাই তো? ঠিক বললাম? তাহলে ধরে নাও এখানে কি বলা আছে দেখা যায়, লেট এ বি এনি সেট অফ ফাই দ্য এমটি সেট, দেন উই নো ফাই বিলংস টু এ ক্রস এ, হেন্স ফাই ইজ এ রিলেশন অফ এ, দিস রিলেশন ইজ কল্ড ভয়েড অ্যান্ড এমটি এমটি রিলেশন। তার মানে কি না, আমরা একটা এলিমেন্টস ধরে নিচ্ছি কি না, এ সেটের এ একখানে এরকম একটা সেট যেটা তার মধ্যে এলিমেন্টস একটা আছে, ফাই এলিমেন্টস আছে, তাহলে এ ক্রস এ এর মধ্যেও কি স্যার ফাইটা আছে না? হ্যাঁ স্যার ফাইটা আছে। তাহলে এটাকে কি বলা হবে ফাইটাকে? না স্যার এমটি রিলেশন বলা হবে। এটা নিয়ে বেশি ঝামেলায় পড়বো না। এরপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল সেট তোমরা পড়ে নিছো। তাহলে ধরো এ সেট একখানা এরকম একটা সেট যেটাতে কিনা এ ক্রসে তুমি ডিফাইন করতে পারছো, তাহলে যে কোনো সেটেই হবে। তাহলে এই এ ক্রস এটাকে এ সেটের ওপর একটা কি বলা হবে না, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল সেট। মানে কি বললাম না, লেট এ বি এনি সেট, দেন উই নো এ ক্রস এ ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ এ ক্রস এ, হেন্স এ ক্রস এ ইজ এ রিলেশন অন এ অ্যান্ড ইটস রিলেশন ইজ কল্ড দ্য ইউনিভার্সাল রিলেশন অন এ। মানে এর ওপর এ ক্রস এর যে রিলেশনটা হচ্ছে সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, এরপরে যেটা পড়বো সেটা খুব ভাইটাল, এটা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? কীরকম মন দিয়ে শুনবে না, তোমাদের স্কুলে বা পড়তে যাও যেখানেই যাও তোমরা দেখবে বাবু জোড়ায় জোড়ায় প্যারট আছে বা কাপেল আছে। যে কাপেল যে সেটগুলো আছে সেই কাপেল সেটগুলোকেই বলা হয় আইডেন্টিটি রিলেশন। মানে কী সব বলছেন স্যার? আচ্ছা এইসব নর্মাল কথা, কোনো অসুবিধা নেই। কেন আইডেন্টিটি রিলেশন বললাম? বলা আছে দেখো ডেফিনেশনটা দেখো, লেট এ বি এ গিভেন সেট, দ্য আইডেন্টিটি রিলেশন অন এ symbolized by IA is defined as IA equals to x, a, যেখানে x belongs to a। মানে কি? মানে স্যার বুঝতে পারলাম না, চলো দেখা যাক, বোঝার চেষ্টা করি। এরকম একটা সেট দেওয়া আছে 1 2 3, ঠিক আছে? এই সেটের মধ্যে যদি এরকম একখানা সেট IA কে রিপ্রেজেন্ট করতে যাই, সেটা কী হবে স্যার? সেটা হবে 1 1, সেটা কী হবে স্যার? সেটা হবে 2 2, সেটা কী হবে স্যার? সেটা হবে 3 3। তাহলে এর মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কি না, বাবুরা জোড়ায় জোড়ায় আছে। তা বাবু এবং বেবিরা যখনই জোড়ায় জোড়ায় থাকবে তখন কী হবে বললাম একটু আগেই, আইডেন্টিটি। তাহলে জোড়া মানেই আইডেন্টিটি খুঁজতে গেলে কি খুঁজবো? জোড়া আছে কি না। এই যে কথাগুলো বলছি এগুলো খালি ভাইটালে মনে রাখার জন্য, কারণ আমরা কি করব না, আবার একই জিনিস কথা বলছি যে ইকুইভ্যালেন্স রিলেশন আমরা করব, তার জন্য এগুলো হচ্ছে তার বেবি সেট আপ। প্রত্যেকটা স্টেপ ছোটো ছোটো নিয়ে এগোবো যাতে কিনা ইকুইভ্যালেন্স রিলেশনটা করতে পারি। তাহলে আমরা কি খুঁজবো পড়ার ব্যাচে গিয়ে আগে, বা এখন তো স্কুল যাওয়ার সিস্টেম নেই, তাহলে আইডেন্টিটি রিলেশন খুঁজবো। নেক্সট চলে যাচ্ছি। তাহলে ধরো একটা সাপোজ এরকম একটা রিলেশন দেওয়া থাকলো, যেই রিলেশনটা হচ্ছে কি না 2 2 অ্যান্ড 3 3। তাহলে এই 2 2 আর 3 3কে কী বলবো? আইডেন্টিটি রিলেশন বলবো? না স্যার আইডেন্টিটি রিলেশন বলবো না। কেন না, এ সেটের মধ্যে একটা এলিমেন্টস আছে 1, হ্যাঁ কি না স্যার? এটা 1 বিলংস টু এ সেট হবে, 1 বিলংস টু এ সেট। তাহলে 1 1 মাস্ট বি ইন এ রিলেশন। তার মানে যতজন স্টুডেন্ট আছে বা যতজন মেম্বার ছিল, ধরো 6জন মেম্বার ছিল, তাহলে 6জনের মধ্যে কটা জোড়া ক্রিয়েট হয়েছে স্যার? দুখানা করে 3খানা জোড়া। যদি 3টে জোড়া থাকে তখনই কী হবে, সেটাকে কি বলবো? আইডেন্টিটি রিলেশন। আদারওয়াইজ সেটা একটা আইডেন্টিটি রিলেশন নয়, সেটা একটা জেনারেল রিলেশন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? চলো রিফ্লেক্সিভ রিলেশন। যারা এই ডিটেলসটা অ্যানালাইসিসটা বুঝতে পারলে না এটাতে, ঠিক আছে, কোনটা না কাপেল থিওরি, তারা চুপচাপ গিয়ে পোগো দেখতে থাকো। চলো রিফ্লেক্সিভ রিলেশন কি বলা আছে? লেট
এ বি গিভেন নন এমটি সেট, মানে একটা এমটি সেট নয় এরকম, এ রিলেশন আর অন সেট এ ইজ সেড টু বি রিফ্লেক্সিভ ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু ইটসেলফ। মানে কি বললো? রিফ্লেক্সিভ কথাটার অর্থ কি না, ধরো একখানা সেট আছে, সাপোজ আমি লিখে নিচ্ছি, একটা সেট আছে এ সেট, সাপোজ 1 2 3 4, একটা রিলেশন দেওয়া আছে আর দেওয়া আছে ধরো সাপোজ এরকম 1 1 2 2 3 3 আর 4 4। আচ্ছা আরও দেওয়া আছে এলিমেন্টস? হ্যাঁ স্যার আরও দেওয়া আছে 3 4 2 3 লিখে নিন, 3 4 আর 2 3 লিখে নিলাম। তাহলে এই সেটটাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ বলা হবে। এই রিফ্লেক্সিভটার বাংলা কি না স্যার সসম সম্বন্ধ। এই রিফ্লেক্সিভ সেটটাকে কি সসম বলা হবে না? হ্যাঁ স্যার বলা হবে সসম বা রিফ্লেক্সিভ বলা হবে। কেন না এর মধ্যে দেখো আইডেন্টিটি আছে। তাহলে এই ব্যাচটাতে কি হচ্ছে স্যার না, এই ব্যাচটাতে কাপেলরাও থাকবে আর এই ব্যাচটাতে কি অনলি ফ্রেন্ডস হ্যাশট্যাগ অনলি ফ্রেন্ডসরাও থাকবে। যখনই রিফ্লেক্সিভ মানে কি তুমি ওখানে ফ্রিভাবে থাকতে পারো। আইডেন্টিটি কি বলেছে? আইডেন্টিটি বলছে কাপেল এন্ট্রি অনলি, তাহলে আর কি না জোড়ায় ছাড়া তোমাকে এন্ট্রি নেই আইডেন্টিটিতে। রিফ্লেক্সিভে কি বলেছে স্যার? রিফ্লেক্সিভ বলছে অলওয়েজ ওয়েলকাম, মানে তুমি সেখানে কি ম্যান্ডেটরি হতে হবে যেন যতগুলো এন্ট্রি আছে মানে আইডেন্টিটি আছে যেন তারা অবশ্যই থাকে, আদারওয়াইজ সেই রিলেশনটাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ বলা হবে না। তাহলে এইগুলো থাকতেই হবে মাস্ট, তারপর এক্সট্রা থাক। তাহলে রিলেশন এই যে এই রিফ্লেক্সিভ রিলেশনটা লিখলাম, এই রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যেই কি আইটা আছে? হ্যাঁ স্যার আইটা আছে, আইডেন্টিটি রিলেশনটা থাকবে। তাহলে এরকম একটা ধরো সাপোজ তোমাকে একটা না সেট দেওয়া হচ্ছে যেটা বলা হচ্ছে এক্স কমা ওয়াই ইজ এ রিলেশন বিলংস টু রিলেশন, যেখানে কি না কীরকম সাচ দ্যাট ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স। বুঝতে পেরেছ না কোনো রকম ডাউট আছে? যেখানে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই বিলংস টু এন ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এবার বলো দেখি এটা সম্ভব না? হ্যাঁ স্যার সম্ভব। কেন না বলছে এই ধরো এরকম একটা রিলেশন যেখানে কি না এরকম কোনো না কোনো স্বাভাবিক সংখ্যা আমরা সবসময়ই পাবো যেটা কি না ওয়াইকে এক্স দ্বারা ডিভিজিবল হবে। ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে প্রচুর আছে এলিমেন্টস, মানে ধরো 9কে কি 3 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ স্যার 9 3 তাহলে একটা সেট হবে। আচ্ছা স্যার 5কে কি 10কে কি স্যার 5 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ স্যার হবে। বুঝতে পেরেছ? চলো এবার নিজের আয়নাখানা একখানা দেখি যে আয়নাটা বা মিররটা কি। যদি কোনো সেটের মধ্যে আমরা মিরর খুঁজে পাই তাহলে সিমেট্রিক, মানে এদিকেও যা আছে সেদিকেও তা আছে। তাহলে আমরা যদি কোনো হিউম্যানকে যদি মাঝামাঝি চিরে দিই তাহলে কি হবে? আমরা ডান সাইডে যা দেখতে পাবো বাঁ সাইডেও সেম দেখতে পাবো। কেন? একদিকে একটা চোখ, এদিকে একটা চোখ থাকবে, নাকের ফুটো এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে, কান এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে। তাহলে আমাদের হিউম্যান বডি কি সিমেট্রিক। তাহলে একটা সেট, একটা নন এমটি সেট আমরা খুঁজবো যেখানে কিনা আর একখানা রিলেশন পাবো, যেটাই কিনা আর একখানা রিলেশন এরকম পাবো যেটা কিনা সিমেট্রিক বলা হবে। কখন? যাতে এ কমা বি একখানা সেট আর এর মধ্যে রিপ্রেজেন্ট করবে আর সাথে বি কমা এ এলিমেন্টসটাও আর এর মধ্যে বিলংস করবে। মানে বুঝতে পারলাম না স্যার, একটুখানি ডিটেলসে বলুন। Let A be a given non-empty set. A relation R on set A is said to be symmetric if A comma B belongs to R. Implies that B comma A belongs to R for all A comma B belongs to A. তাহলে তখন কি হবে? A রিলেশন B এরকম একটা থাকতে হবে অবশ্যই, তার সঙ্গে থাকতে হবে B রিলেশন A থাকতে হবে। মানে বলছে কোনো শূন্য সেট নয় এরকম একটা সেট A ধরে নেব, কোনো শূন্য সেট নয় এরকম একটা সেট A ধরে নিলাম। সেই এ সেটের একটা সম্বন্ধ আরকে প্রতিসম কখন বলা হবে? এই সিমেট্রিক মানে প্রতিসম কখন বলা হবে? না স্যার প্রতিসম তখনই বলা হবে যখন একটা এলিমেন্টস এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি এ বিলংস টু আর। কী বললাম বুঝতে পেরেছো? না স্যার বুঝতে পারিনি। তাহলে ধরো একখানা তুমি সেট নিয়ে নিলে এ সেট, যেই সেটটার মধ্যে কি আছে না স্যার 1 2 3 4 এরকম এলিমেন্টস আছে, 1 2 3 4 এলিমেন্টস আছে। তাহলে
একটা রিলেশন R1 সাপোজ একটা রিলেশন দেওয়া আছে, R2 সাপোজ একটা রিলেশন দেওয়া আছে। R1-এ কী দেওয়া আছে স্যার 1 2 দেওয়া আছে। R1-এ কী দেওয়া আছে স্যার, না স্যার 1 3 দেওয়া আছে। R1-এ কী দেওয়া আছে স্যার, স্যার 1 4 দেওয়া আছে, 2 4 দেওয়া আছে সাপোজ। আর কী দেওয়া আছে স্যার, আর দেওয়া আছে 3 1 দেওয়া আছে। আর কী দেওয়া আছে স্যার 4 2 দেওয়া আছে। আর কী দেওয়া আছে স্যার 2 1 দেওয়া আছে। ঠিক আছে, এবার R2 সেটের মধ্যে আছে 1 3 আছে, 3 1 আছে, 2 3 আছে, 4 3 আছে। বলছে এই R1 সেটটা দেখো দেখি, এর মধ্যে যদি আমি মিরর দেওয়ার ক্রিয়েট করি, এই 1 2 এর সাথে মিরর হবে 2 1। আচ্ছা 1 3 এর সাথে মিরর হবে 3 1। আচ্ছা 2 4 এর সাথে মিরর হবে কোথায় স্যার, 2 4 এর মিরর হয়ে যাবে 4 2 এর সাথে। বুঝতে পেরেছো? তাহলে যেই মিরর ক্রিয়েট করতে পারছি, তার মানে এক্স ওয়াই একটা সেট যদি এলিমেন্টস ধরি যেটা কি না বিলংস টু আর আছে, তার মানে ওয়াই কমা এক্সও এখানে আমি পাচ্ছি যেটা বিলংস টু আর হবে। তাহলে R1 সেটকে কি বলতে পারি, না স্যার R1 সেট ইজ এ সিমেট্রিক SYMMETRIC সিমেট্রিক এলিমেন্টস, সরি সিমেট্রিক রিলেশন। মানে পরিষ্কার আয়নার মতো ক্লিয়ার রিলেশন, সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক রিলেশন। আয়নার মতো ক্লিয়ার মানে তুমি তোমাকেই দেখতে পাবে, তুমি এই নয় যে তুমি গেলে তুমি একটা অন্য বাচ্চাকে দেখতে পাচ্ছ। কী বললাম বুঝতে পেরেছো? তুমি মিররের সামনে গেলে তোমাকেই তো দেখতে পাবে, না অন্য কোনো বাচ্চাকে দেখতে পাবে? অন্য কাউকে দেখতে পাবে না, সেটা অন্যটা দেখতে পাবে স্বপ্নে, কোনো অসুবিধা নেই, তাতে কোনো বাউন্ডেশন নেই, সেখানে সিমেট্রিক রিলেশন দরকার হয় না। এখানে আমরা যখন পড়বো তখন এখানে ভালো করে মাইন্ডটাকে সেট আপ করে নেবো। পাশের বাড়ির কথা চিন্তা করে লাভ নেই, এখানে আমার নিজের বাড়ির কথা চিন্তা করি, তাই তো? ভালো করে পড়াশোনা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সব কিছুতেই মনে হচ্ছে একটুখানি ল্যাথার্জিক ল্যাদ খেয়ে যাই, একটু ঘুমিয়ে পড়ি। তোমাদের ভাষায় বলতে গেলে পুরো বেকার হয়ে গেছে লাইফটা এখন। একদমই নয়, খুব মজায় আছো, ভালো মন্দ খাচ্ছ দাচ্ছ, খুব মজায় করছো। তাহলে একটু পড়াশোনাটাও ভালো করে করো না। ও স্যার এতদিন পরে জিনিসটা কেন আনছেন? স্যার একটা জিনিস হচ্ছে, আমরা একখানা সিরিজ নিয়ে আসবো ঠিক করেছিলাম, যেটা তোমাদের সিনিয়র দাদা দিদিদের জন্য, বা তোমরা যারা যেই দেবে তাদের জন্য। BMD 60 বলে একটা সিরিজ, আশা করি দেখতেই পাচ্ছ চ্যানেলে, প্রায় পার ডেই আমরা একটা করে ভিডিও আপলোড করছি। সেটা কি না, ন্যাশনাল টেস্ট অ্যাভিয়াস সেটের যে সেটগুলো আছে সেগুলোকে শর্ট লিস্ট করে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে সেই কোশ্চেনগুলো ডিটেল সলিউশন করে ওখানে তোমাদের ভিডিও আপলোড করা হচ্ছে। ওটার তো একটু টাইম লাগবেই বাবা, তাই এতদিন ধরে ওখানে বিজি ছিলাম। এখন এবার রিদম পেয়ে গেছি, তাই তোমাদের আবার পড়ানো স্টার্ট হয়ে গেছে, আবার তোমাদের ভিডিও আসতে শুরু করবে। কোনো চাপ নিও না, তোমাদের ক্লাস 12-এর সিলেবাস ফুল শেষ হবে, কভার হবে। যদি কোনো রকম ছোটো মোটো বাদ থেকে যায়, সেটা আশা করি তোমরা নিজেরা বাড়িতে পড়ছো। চলো এবার R2 কি, R2 একখানা সেট দেওয়া আছে কি না স্যার 1 3 দেওয়া আছে, আরেকটা কী দেওয়া আছে 3 1 দেওয়া আছে। বাবু এটা মিরর হয়েছে না? হ্যাঁ স্যার, এখানে যদি আমি মিরর রাখি তাহলে কী হবে না, মিরর কীভাবে ক্লাস 10-এ আঁকতে, এরকম করে আঁকতে। দেখো মিররে করলে কত হবে, এদিকে 3 উল্টে যায়, ওরকম লিখতে হবে না তার মানে। তাহলে মিরর 3 1 হচ্ছে। স্যার 2 3 মিরর কোথায়? না এ তো ভূত, একে তো দেখাই যাচ্ছে না, ভূতকে আয়না দেখা যায় না। তাহলে 4 3 মিরর কোথায়? না স্যার মিরর নেই। তাহলে এই R2 সেটটাকে কী বলা হবে না, R2 সেটটা কিন্তু প্রতিসম সম্বন্ধ নয়। তাহলে এখানে কি বলবো, 4 3 ডাজ নট রিলেশন উইথ R2 3, 4 ডাজ নট রিলেশন R2 উইথ 3। বুঝতে পেরেছ? তাহলে যদি তোমাকে ধরো, এটা তোমাদের বইয়েরই একটা এক্সাম্পল, বলা আছে ডেল্টা, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, কি দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, বা ডেল্টা একটা, ধরো একটা কোনো একটা প্লেন আছে XY প্লেন, সেই XY প্লেনের ওপর ডেল্টা একটা ট্রায়াঙ্গেল। এতটা ক্লিয়ার? এই ডেল্টা যে ট্রায়াঙ্গেলটার কথা বললাম, এই ডেল্টা ট্রায়াঙ্গেলটা কি না স্যার, এরকম এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে স্যার, ডেল্টা 1 আছে। স্যার এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, ডেল্টা 2 আছে। এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে স্যার, ডেল্টা 3ও আছে। আমার 3 নাম্বারটা দরকার নেই সাপোজ। কি বললাম না স্যার, ডেল্টা 1 আর ডেল্টা 2, এই যে এই দুটো ট্রায়াঙ্গেল আছে, আমি থার্ডটা নিচ্ছি না, এই দুটো ট্রায়াঙ্গেল আমি ধরে নিলাম সিমিলার আছে। তাহলে এর সাথে ডেল্টা 1-এর সাথে ডেল্টা 2 যদি সিমিলার হয়, তাহলে আমি বলতে পারি স্যার ডেল্টা 2-র সাথে ডেল্টা 1টাও সিমিলার। হ্যাঁ কি না? একটা ট্রায়াঙ্গেল এরকম আছে, এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল ABC, এর সাথে একটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে এখানে PQR, তাহলে আমি বলতে পারি না PQR-এর সাথে সিমিলার এ।
তাহলে যদি আমার এরকম যে এই ট্রায়াঙ্গেলের সাথে ওই ট্রায়াঙ্গেল সিমিলার হওয়ার জন্য ওই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে ওটাকে কী বলতে পারি স্যার প্রতিসম সম্বন্ধে আমি বলতে পারি সিমেট্রিক। তাহলে এবার আমাকে একটা কথা বলো, যদি তোমাকে এরকম কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হয় যে দুখানা স্ট্রেট লাইন আছে, যে স্ট্রেট লাইনগুলো L1 আর L2 কীরকম না L1 L2-র ওপর পারপেন্ডিকুলার, তাহলে এই যে এই জিনিসটা কি স্যার এটা প্রতিসম হবে বলুন দেখি, ভেবে দেখো। একটা লাইন আরেকটা লাইনের ওপর পারপেন্ডিকুলার টেনে নিয়েছো, ও খোকা এ আর বি, যদি এ পারপেন্ডিকুলার বি তুমি লিখতে পারো, তাহলে খোকা তুমি বি পারপেন্ডিকুলার এ লিখতে পারো কি না? না লেখা যাবে না, কোনটা লেখা যাবে? তাহলে একদম ফাইনাল, তাহলে বলতে পারি L1 L2 রিলেশন কি সিমেট্রিক। ফটাফট যাব নেক্সট কীতে যাব, আমরা অ্যান্টিসিমেট্রিকে যাব। এই সিমেট্রিক নিয়ে আর পড়ে থেকে লাভ নেই, বিশাল হয়েছে সিমেট্রিক, অনেক কিছু জিনিস বুঝিয়ে দিয়েছে আমাদের। চলো অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক কী বলেছে না লেট এ বি এ নন এমটি সেট, এ একটা এমটি সেট নয়, দেন এ রিলেশন আর অন এ ইজ কল্ড অ্যান্টিসিমেট্রিক রিলেশন ইফ অ্যান্ড অনলি ইফ, সেটাকেই কী লেখা হয় IFF দিয়ে। এই যে এই টার্মটা আছে IFF, তোমরা কোথায় পড়েছো বলো দেখি? ম্যাথামেটিক্যাল রিজনিং বলে কোনো একটা চ্যাপ্টারে পড়েছো, গাণিতিক যুক্তি। সেখানে যদি এবং কেবলমাত্র যদি বলে একটা টার্ম ছিল, সেই টার্মটাকে কীভাবে লেখা হয় ইফ। আমি এই সেট থিওরি বলো বা তোমাদের এই যে ক্লাস 11-12-এর ক্ষেত্রে অনেকেরই কমপ্লেন ছিল যে স্যার বাংলায় এই থিওরিগুলো করান, বাংলায় কেন করাচ্ছেন না? তোমাদের শুধুমাত্র আমি এই জিনিসটা কি কাদের হেল্প করার জন্য করতে চাইছি? তোমাদের হেল্প করার জন্য। আমি যদি আজকে বাংলায় তোমাদের যদি থিওরেমগুলো প্রত্যেকটা লিখে দিই, খুব ভালো লাগবে, প্রচুর ভিউ আসতে থাকবে, আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আসবে, খুব ভালো হবে। বাট যে কজন আমার কাছ থেকে পড়ছো তাদের প্রচুর ক্ষতি হবে। আমি আমার স্টুডেন্টদেরকেও যখন পড়াই তখন তাদেরকেও এই টার্মগুলো সমস্ত ইংলিশে পড়াবার চেষ্টা করি, যাতে কিনা এই টার্মগুলো তারা জানতে পারে। কেন জেইতে গিয়ে আমার টাইমে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ভুল, আমি 100-এ 100 কভার করা সত্ত্বেও আমি জেইতে গিয়ে, আমাদের ক্ষেত্রে তখন AIEEE থাকতো, জেই থাকতো না। AIEEE গিয়ে আমি কোশ্চেন সেট আমার ক্লিয়ার হচ্ছিল না, কোশ্চেনে অ্যানালাইসিসে আমি পাচ্ছি না, আমি ওখান থেকে কী করে করব। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? যাতে তোমার ক্ষেত্রে সেই প্রবলেমটা না হয় বা তোমাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা না হয়, আমি কখনোই ওটাকে চাইবো না যে ওখানে বাংলায় পুরো লিখে দিই। অবশ্যই দেবো বাংলায় কন্টেন্ট, তখনই আমি দেবো যখন আমি তার সাথে ইংলিশ কন্টেন্ট প্রোভাইড করতে পারবো পাশাপাশি। যদি প্যারালালি আমি ইংলিশ আর বাংলা কভার করতে পারি, আমি দেন অলওয়েজ আমি তোমাদের বাংলাতে কন্টেন্ট দেবো। ঠিক আছে, আমার চেষ্টা চলছে সেটা যে দুটোই যাতে দিতে পারি। যারা খুব ইংলিশের ক্ষেত্রে এটা উইক আছে তাদের জন্য যাতে ইজি হয়। একটা বোর্ডের সেটআপেরও চেষ্টা চলছে, জানি না সেটা কতদিনে করে উঠতে পারবো, কারণ সামনাসামনি না হলে এই কথাগুলো মজাদার করা যায় না। আমি এই সেট থিওরিটা রেখে দিয়েছিলাম এই কারণে, আমাদের আরেকজন স্যার করবেন বলেছিলেন, সেই জন্য আমি এই সেট থিওরিটা রেখে দিয়েছিলাম। তাতে কি এই সেট থিওরি যতক্ষণ না ইন্টারাকশান আমরা করতে পারছি, সামনাসামনি আমরা মুখ দেখতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই সেট থিওরি ইন্টারেস্টিং নয়। যেই সেট থিওরিতে মুখ দেখতে পাবে বা যেই সেট থিওরিতে এরপর যখন 3Dতে যাবো, 3Dতে এই প্লেনে আমি বোঝাতেই পারবো না, কেন আমি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারছি না। 3D জিওমেট্রি যদি আমি বোর্ডে যাই তখন আমি কি করতে পারবো, ওখানে আমি তোমাদের মার্কার দিয়ে হোক বা স্টিক দিয়ে হোক, যেভাবে হোক একটা 3 ডাইমেনশন ইমাজিন ক্রিয়েট করার চেষ্টা করতে পারি। চলো অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, এবার একটুখানি পড়া যাক। তাহলে অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি বলেছে? অ্যান্টিসিমেট্রিক রিলেশন বলেছে লেট এ বি এ নন এমটি সেট, এ নন এমটি হতে হবে। দেন রিলেশন আর ইজ কল্ড অ্যান অ্যান্টিসিমেট্রিক রিলেশন কখন না যখন এ বি বিলংস টু আর, বি এ বিলংস টু আর হবে, ইমপ্লাইজ দ্যাট বি এ বিলংস টু আর। ও স্যার এটা তো সিমেট্রিকে বললাম না স্যার, একটা স্পেশাল কেস আছে। কী স্যার স্পেশাল কেসটা? না এ মাস্ট বি ইকুয়ালস টু বি হতে হবে, গল্প শেষ। এটা যতক্ষণ না তোমার কাছে এই ডেফিনেশনটা ক্লিয়ার থাকে, কোন ডেফিনেশনটা, যে এ মাস্ট বি ইকুয়ালস টু বি হতে হবে, যতক্ষণ না এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তুমি কিন্তু এটাকে সিমেট্রিক ধরে নিয়ে বসে থাকবে। তাহলে সিমেট্রিক দেখে নেবো, সিমেট্রিক আছে কি না। হ্যাঁ স্যার সিমেট্রিক আছে কি না, এ বি আছে, এর মুখ দেখা যাচ্ছে, এ হনুমান আছে, হনুমানই দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না। বিএ আছে আর সিডি আছে, হ্যাঁ স্যার সিডি আছে, তার সঙ্গে কি ডিও আছে, ঠিক আছে ওকে, ডিও নয় ডিএ, ঠিক আছে। কখন এটা সিমেট্রিক হবে না স্যার, অ্যান্টিসিমেট্রিক হবে না স্যার, মাস্ট বি এ ইকুয়ালস টু বি হতে হবে অ্যান্ড সি ইকুয়ালস টু ডি হতে হবে। এই যদি এই কেসটা দেওয়া থাকে, গিভেন থাকে, তখনই এটা একটা অ্যান্টিসিমেট্রিক বলা হবে। বলো বুঝতে পারলে না স্যার? ধরো এ সেটের মধ্যে একটা এলিমেন্টস দেওয়া আছে, কী দেওয়া আছে স্যার, ওয়াই দেওয়া আছে, যেটা কি না এক্স দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই এক্স,
ঠিক আছে। তাহলে এই যে ডিভিজিবিলিটিটা যেটা, যে ওয়াইকে এক্স দ্বারা বিভাজ্য বা এক্স ডিভিজিবল বাই ওয়াই কখন পসিবল হবে? whenever x equals to y। তাহলে এই রিলেশনটা তখনই কি হবে না অ্যান্টিসিমেট্রিক রিলেশন হবে। কখন না যখন কি না x equals to y হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, এতে কোনো রকম কোনো ডাউট নেই। ধরো যে কোনো একটা এ সেটে দুটো পদ আছে, মানে মিনিমাম দুটো পদ আছে, তাহলে এর ওপর বি এর সম্বন্ধ, এ সেটের ওপর এ সেটের সম্বন্ধ বা সার্বিক সেট যেটা আছে ইউনিভার্সাল সেটটা, সেটা কিন্তু বিপ্রতিসম হবে না। এই ধরনের যে ডেফিনেশনগুলো আছে এগুলো প্রত্যেকটা বইয়ে তুমি নোটস হিসেবে পাবে, ওটা একটু ভালো করে মন দিয়ে পড়ে রাখবে, কারণ 1 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু কভার দিতে পারে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা করোনা ডিজিজ ফেলার প্রসেসে। জোকস অ্যাপার্ট, ট্রানজিটিভ রিলেশন মানে ট্রানজ্যাকশন হচ্ছে একটা থেকে আরেকটা সংক্রমণ বলতে পারে, সংক্রমণ সম্বন্ধ মানে একটা থেকে আরেকটা ছড়াচ্ছে। যদি সাপোজ একটা সেটের মধ্যে এ আর বি একটা এলিমেন্টস থাকে, বিলংস টু আর আছে ধরলাম, বি আর সি একটা এলিমেন্টস আছে বিলংস টু আর আছে, তখন ইমপ্লাইজ দ্যাট এ অ্যান্ড সি, এ কমা সি মাস্ট বি বিলংস টু আর হতে হবে। তখনই কি হয়ে যাবে সেটা না, সেটাই হয়ে যাবে তখন ট্রানজিটিভ এলিমেন্টস, সরি ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি? না স্যার বুঝতে পারিনি। তোমরা ধরো একটা এরকম দেওয়া আছে যে 0th ল অফ থার্মোডাইনামিক্স বড় একটা কিছু পড়েছো। যদি কোনো বস্তু এ বস্তু বি বস্তুর সাথে তাপীয় সামনে থাকে, বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সামনে থাকে, তাহলে তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী কি বলেছে, সি বস্তু এ এর সাথে তাপীয় সামনে থাকবে। এখানে একটু খালি ঘুরিয়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এ এর সাথে সি তাপীয় সামনে থাকবে। মানে বুঝতে পারলাম না স্যার, কি বলেছিলাম এলিমেন্টস না, এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, দেন মাস্ট বি এ সি বিলংস টু আর হতে হবে। শূন্য সেট নয়, এরকম একটা সেট যদি এ সেট সংজ্ঞাত হয় এই হিসেবে যে আর একটা সংক্রমণ বলা হবে, আর সেটকে সংক্রমণ সম্বন্ধ বলা হবে কোথায় না এ সেটের ওপর, তখন কি হবে না এ কমা বি বিলংস টু আর হচ্ছে, বি কমা সি বিলংস টু আর হবে, অ্যান্ড এ কমা সি বিলংস টু আর হবে, সমস্ত এ বি সি বিলংস টু এ হবে। ঠিক আছে, তাহলে যে তাপীয় সামনে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আছে, 0th ল আছে, সেই শূন্য সূত্রটা কি না, শূন্য সূত্রটা হচ্ছে তোমাদের ট্রানজিটিভ রিলেশন। এবার ট্রানজিটিভ রিলেশন নয় সেরকম কি, চলো পড়ার ব্যাচে ফেরত যাই। এ বাবুর বি বেবিকে খুব ভালো লাগে, ঠিক আছে। এবার বি বেবির সি বাবুকে খুব ভালো লাগে, ঠিক আছে। এটা বাবু, সোনা পুচু না, এটা হচ্ছে বেবি, আর এটাও একটা বাবু। বলছে এ বি সি, এই যে এই তিনটে রিলেশন আছে, এ রিলেশন বি, বি রিলেশন এ, বি রিলেশন সি, সি রিলেশন এ রিলেশন সি, এই তিনটে রিলেশন সংক্রমণ হবে? বলছে না স্যার সংক্রমণ হবে না। কেন? এ বিকে ভালোবাসে, ঠিক আছে। এখানে ট্রায়াঙ্গেল খোঁজার চেষ্টা করো না। বি কী করছে, সিকে ভালোবাসে, সংক্রমণ হওয়ার জন্য এ কী করবে, সিকে ভালোবাসতেই হবে, তবেই ওটা সংক্রমণ রিলেশন হবে। তাহলে কি হবে? এটা পসিবল আছে? না স্যার এটা পসিবল নয়, সবসময় এটা হতেই পারে না। তাহলে কি হবে? এটা কি সংক্রমণ? না স্যার, পড়ার ব্যাচের সেই ABC এর রিলেশনশিপটা সংক্রমণ নয়। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে কি সংক্রমণ নয় না, এল ট্রায়াঙ্গেলটা সংক্রমণ সেট নয়, সংক্রমণ রিলেশন নয়, এটা ছোঁয়াচে নয়। যে আমি ওকে চড় মেরেছি, মানে ধরো এরকম, তোমরা একখানা ইয়েতে দেখবে এই সিনেমাতে কোথাও না কোথাও থাকে না, 3 পার্সন আর স্ট্যান্ডিং, একজনের পাশে দাঁড়িয়ে আছে, একে থাপ্পড় মারলো, একে থাপ্পড় মারলো, এ ঘুরে কী করলো, একে থাপ্পড় মেরে দিল। কিন্তু সংক্রমণ সেট বলছে ধরো এ বি আর সি আছে, এ থেকে সিতে একটা রিলেশন আছে, সি থেকে বিতে একটা রিলেশন যদি থাকে, তাহলে এ থেকে বিতে মাস্ট বি রিলেশন থাকতে হবে, তখনই তাকে সংক্রমণ সেট বলা হবে। তাহলে ধরো একখানা এ সেট দেওয়া আছে তোমাকে, কি সেট দেওয়া আছে
না এ সেট দেওয়া আছে, কি সেটা 0 না স্যার এ সেট একটা 0 নয় এরকম একটা সেট দেওয়া আছে, এ 1,2,3 তার মধ্যে এলিমেন্টস আছে। তাহলে একটা রিলেশন আর রিলেশন এর মধ্যে কি না 1,2 3,2 2,1 তোমাদের বইই দেখবে এরকম একটা ধরনের সেটের এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এই সেটটা কি সংক্রমণ হবে? না স্যার হবে না। কেন হবে না? না ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 1 থেকে 2 হয়েছে, 3 তারপর 2 থেকে 3, আচ্ছা 3 থেকে 2 হয়েছে, দুটোই হয়েছে। তাহলে কি হতে হতো স্যার? 3 থেকে 1 হতে হতো। বলো বুঝতে পারলে না স্যার, এটা হবেই না কখনো। কেন না? আমরা সিকোয়েন্সে যাব না স্যার। তাহলে চলো কী কী দেখবো না স্যার, 3 থেকে দেখো 3-2 এর রিলেশন আছে, 2-1 এর রিলেশন আছে, তার মানে A to B পেয়ে গেছি আমি গল্প। তাহলে 1-2, তাহলে 1 থেকে 2 হবে, 3 হবে না 3 থেকে 1 হবে? না স্যার 3 থেকে 1 একটা এলিমেন্টস থাকতে হতো। কী হলো না 3 থেকে দেখো 3 রিলেশন 2 আছে, তারপরটা কী হলো স্যার 2 রিলেশন 1 আছে। তাহলে কী হতে হবে? ফাইনালি এখান থেকে এখানে একটা রিলেশন আসতে হবে, 3 রিলেশন আর 3 রিলেশন 1। তাহলে এই রিলেশনটা কিন্তু এর মধ্যে নেই। তাহলে এই আর সেট সংক্রমণ সেট নয়, কার? এ সেটের সংক্রমণ সেট নয়। বুঝতে পেরেছো না? কোনো রকম কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে বলো, আমি আবার বলবো, বা তোমরা কি করবে, এটা আবার বলাটা তো বুঝতে পারছি না যে তোমরা আদৌ ডাউটে আছো কি না। কারণ তোমাদের কেউ কিন্তু হোমওয়ার্ক দিলেও সেটাকে কমেন্ট সেকশনে লেখো না, খুব বাজে জিনিস। আর একখানা দেখবে এরকম হাতের মতো একটা সিম্বল আছে, যেটা কিনা উপরের দিকে আঙুলটা ওঠানো থাকে, ওটাকে বোধহয় লাইক বলে, উল্টো দিকে থাকলে ডিসলাইক বলে। যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে। কিন্তু কিছু না কিছু করো যাতে কিনা তুমি অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করছো আমি বুঝতে পারি। তার আগে যেগুলো করেছি সেগুলো পড়া স্টার্ট করো, তাহলে দেখবে তোমার ইমপ্রুভমেন্ট আসছে। ঠিক আছে, চলো নেক্সট জিনিসের দিকে যাই। তাহলে আমরা কি কি পেলাম না, আমরা পেয়ে গেছি আইডেন্টিটি পেয়ে গেছি, রিফ্লেক্সিভ পেয়ে গেছি, সিমেট্রিক পেয়ে গেছি, অ্যান্টিসিমেট্রিক পেয়ে গেছি, আমরা ট্রানজিটিভও পেয়ে গেছি। তাহলে কি কি পেলাম? আমরা সসম পেয়ে গেছি, আমরা প্রতিসম পেয়ে গেছি, আমরা সংক্রমণ পেয়ে গেছি, আমরা কি পেয়েছি? আমরা অনেক কিছু জিনিস অ্যাপ্লাই করতে পেরেছি। তাহলে এবার চলে এসেছি বিগ বসের কাছে। বিগ বসটাকে না ইকুইভ্যালেন্স রিলেশন, এটা হচ্ছে সমতুল্যতার সম্বন্ধ। স্যার ইকুইভ্যালেন্স রিলেশনটা কি? বলেছে লেট এ বি এ নন এমটি সেট, এ একটা নন এমটি সেট, এমটি সেট নয়। দেন রিলেশন এ আর অন এ, আর এর রিলেশন এতে is said to be a equivalence relation on A if and only if, যদি শুধুমাত্র যদি তিনখানা কন্ডিশন স্যাটিসফাই হয়। কী হতে হবে না, এই জিনিসটা আমার সাথে বারবার বলা প্র্যাকটিস করো, সসম প্রতিসম সংক্রমণ হতে হবে। কী হতে হবে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, যে তিনটে পড়ে এসছো তিনটেই যদি কোনো একটা রিলেশন হয় তখনই গিয়ে কী হবে, সেই সম্বন্ধটাকে বলা হবে সমতুল্যতা সম্বন্ধ। সমস্ত যত ধরনের কোশ্চেন আসবে তোমাদের এই রিলেশন ম্যাপিং থেকে, রিলেশন থেকে সব ইকুইভ্যালেন্সই চেক করতে দেবে। ঠিক আছে, তাই এটা ভালো করে বোঝার চেষ্টা করো। রিফ্লেক্সিভ মানে কি স্যার? বেটা এ এ থাকতে হবে, মানে যা ছিল তার সঙ্গে মিরর থাকতে হবে, এটা কি হবে স্যার? মিরর। আর সিমেট্রিক মানে কি না স্যার? সিমেট্রিক মানে মিরর। এ এ মানে স্যার এতে কি না আইডেন্টিটি থাকতে হবে, জোড়ায় জোড়ায় থাকতে হবে। এটা এটা কি না কাপল। সিমেট্রিক মানে স্যার, সিমেট্রিক মানে মিরর, আমরা জানি। আর ট্রানজিটিভ মানে স্যার ট্রায়াঙ্গেল, জিরোথ ল বলতে পারো, ট্রায়াঙ্গেল অর জিরোথ ল। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। এতে ইকুইভ্যালেন্সের ওপর কীরকম দেখো একটা এক্সাম্পল দেখে নেবে। আচ্ছা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এক্সাম্পল কীভাবে দেখে নেবো না, ধরে নাও কোনো একটা প্লেনের মধ্যে, কোনো একটা প্লেনে একখানা অনেকগুলো ট্রায়াঙ্গেলের সেট দেওয়া আছে, সেট অফ ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তাহলে সেটা কী ধরনের রিলেশন বলবো না, দেখো যে কোনো একটা ধরনের ট্রায়াঙ্গেল তার ওপরে বা তার নিজের ওপর প্রত্যেক ত্রিভুজ তার নিজের সাথে সদৃশ্য হয়। এটা এর আগেই পড়লাম, কোথায় করেছিলাম না Δ1 Δ2 চেক করে দেখো, সদৃশ্য থিওরেমে ওখানে আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেল তার নিজের ওপর সদৃশ্য হয়। কেন? একই রকম তো দেখতে, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা একই। তাহলে কি কাপলে, এটা কি কাপল হয়ে গেছে, এরা আর এটা সেম। ওকে চলো এবার সেকেন্ড থিওরেমে যাই। এটা কি হলো না, ফার্স্ট থিওরেমটা প্রুফ হয়ে গেল, রিফ্লেক্সিভ ওকে, হ্যাঁ স্যার রিফ্লেক্সিভ ওকে। আচ্ছা সেকেন্ড থিওরেমটা কি চেক করতে হবে? সেকেন্ড থিওরেমটা চেক করতে হবে সিমেট্রিক, SYMMETRIC।
থার্ড থিওরেমটা কি চেক করতে হবে স্যার? থার্ড থিওরেমটা চেক করতে হবে ট্রানজিটিভ কিনা, মানে রিফ্লেক্সিভ মানে সসম, সিমেট্রিক মানে প্রতিসম, আর ট্রানজিটিভ মানে সংক্রমণ। সসম, প্রতিসম, সংক্রমণ কিনা চেক করতে হবে। আমরা এগুলো টিক মার্ক করবো না, আগে চেক করে নিই আদৌ হচ্ছে কিনা। আচ্ছা, সিমেট্রিকটা কীভাবে চেক করবো স্যার? সিমেট্রিক হচ্ছে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু যদি এই দুটো সিমিলার হয় তাহলে বলতে পারি ডেল্টা টু আর ডেল্টা ওয়ান সিমিলার। হ্যাঁ স্যার, বলা যায়। কেন না? একই তো, একটু আগেই তো বললাম যে ট্রায়াঙ্গেল যদি একটা ট্রায়াঙ্গেল আরেকটা ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার হয় তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল ওই ট্রায়াঙ্গেলটার সাথে সিমিলার অবশ্যই হবে। তাহলে ট্রানজিটিভটা কি না? দেখো, ট্রানজিটিভ মানে সেই ট্রায়াঙ্গেল চলে এসছে ডেল্টা ওয়ান ডেল্টা টুর সাথে সিমিলার, সিম লিখে দিচ্ছি। ডেল্টা টু ডেল্টা ওয়ানের সাথে সিম, ডেল্টা থ্রির সাথে সিম। তাহলে স্যার ডেল্টা ওয়ান ডেল্টা থ্রির সাথে সিম হবে? হ্যাঁ স্যার, সিম হবে। তাহলে এসে গেছে ট্রানজিটিভ না? হ্যাঁ স্যার, এসে গেছে ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এটা কি একটা? স্যার এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। কি পড়বো স্যার? এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, মানে সমতুল্যতা সম্বন্ধ। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার ধরো আর এক্সাম্পল নিয়ে ভাবছি না, এখন পরে ভাবছি। চলো, থিওরেম ওয়ান। থিওরেম কি বলেছে না? এই থিওরেমটা কার না? এই সিমিলারিটি ইকুইভ্যালেন্সের ওপর বলা আছে। দ্য ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট ইজ নট নেসেসারিলি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট। মানে ধরো কোনো সেটের ওপর দুটো সমতুল্যতা সম্বন্ধ এর যোগ সবসময় ওই সেটটার ওপর ওই সমতুল্যতা সম্বন্ধ হবে না। মানে কি বললাম? আবার একবার ভালো করে বলছি, মন দিয়ে শোনো। কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ বা ইউনিয়ন সর্বদা ওই সেটের ওপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে এমন কোনো নিশ্চয়তা নেই বা এমন কোনো প্রুফ নেই। আমরা এটা থিওরেমটা এখন প্রুফ করব না, আমরা এই থিওরেমগুলো ম্যাথের সাথে সাথেই প্রুফ করতে দেবে, আমরা তখন করে নেব। 2 নম্বর কী বলেছে? থিওরেম নাম্বার 2, দ্য ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স। তাহলে ইউনিয়নটা আমি চেক করলাম, এবার ইন্টারসেকশনটা বলেছে। ইজ অন এ সেট ইজ ইকুইভ্যালেন্ট রিলেশন অন দ্য সেট। মানে কি বললো? কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ইন্টারসেকশন ওই সেটের ওপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে ইউনিয়নটা কিন্তু হলো না স্যার, ইন্টারসেকশনটা হয়ে গেল। তাহলে যদি ধরো আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন সেট এ হয় তাহলে ইনভার্স অফ আর ইজ অলসো ইকুইভ্যালেন্স অন সেট এ। কি বললাম না? যদি ধরো আর সেটটা একটা ইকুইভ্যালেন্স সেট হয় কার ওপর না? এ সেটের ওপর, তখন কি হবে? আর ইনভার্সটাও তার উপর ইকুইভ্যালেন্স হবে বা সমতুল্যতা হবে। বুঝতে পেরেছো? এই তিনটে প্রুফ এখন না, এগুলো কোশ্চেনের মধ্যে দেবে। কেন এখন করাই না? কারণ এগুলো করিয়ে দিলে কোশ্চেনগুলো করতে বেশি ইজি হয়ে যাবে। অত বেশি ইজ ওয়েতে আমি করবো না, আমরা ম্যাথটা শিখে শিখে করবো জিনিসটা। ঠিক আছে, চলো 1 নম্বর এক্সাম্পলের দিকে যাওয়া যাক। এক্সাম্পল নাম্বার 1 কি বলা আছে? দ্য রিলেশন ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস এন অ্যাজ ফলোজ। আর দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12, সো দ্যাট আর ইজ ট্রানজিটিভ and antisymmetric but neither reflexive nor symmetric on n। মানে কি বললো না? আর একখানা সংজ্ঞা দেওয়া আছে এরকমভাবে, যেখানে আর বিলংস টু এক্স কমা ওয়াই such that x, y belongs to n and 3x plus 2y। একটা ইকুয়েশন দেওয়া আছে 3x plus 2y equals to 12। এতটা বুঝতে পেরেছো? তাহলে সো দ্যাট মানে প্রুভ করো যে এন সেটের ওপর আর সেটটা বিপ্রতিসম, ট্রানজিটিভ মানে সংক্রমণ, আর অ্যান্টিসিমেট্রিক মানে বিপ্রতিসম, কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। আশা করি এটা তোমরা পারবে। আমি এই এক্সাম্পলটা দেখব, আর একটা এক্সাম্পল তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। তোমরা অবশ্যই ওটাকে করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো তোমরা যে পড়ছো মন দিয়ে। আদারওয়াইজ জিনিসটা এই হেলায় ফেলায় কেটে যাবে। তাহলে ধরো কোনো একটা সেট দেওয়া আছে যেটা কিনা এক্স ইকুয়ালস টু বা এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12 দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে স্যার? 12 মাইনাস 3y। তাহলে এখান থেকে কী লিখতে পারি? 3 কমন নিয়ে নিলাম, 4 মাইনাস y। তাহলে যদি ওয়াইয়ের ভ্যালু 1 হয়, 2 হয়, 3 হয়, এবার চেক করব। ওয়াইয়ের ভ্যালু 1 হলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু 3 3 = 9। ওয়াইয়ের ভ্যালু 2 হলো, এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 6। ওয়াইয়ের ভ্যালু 3 হলো,
তখন কত হচ্ছে, এক্সের ভ্যালু এই দিয়ে 3 - 1 3, ঠিক আছে। তাহলে এখানে কি সেটটা কি দাঁড়াচ্ছে না, সেটটা দাঁড়াচ্ছে 9,1, এখানে সেটটা কি দাঁড়াচ্ছে 6,2, আর এখানে সেটটা কি দাঁড়াচ্ছে 3,3। তাহলে আমার কাছে রিলেশনটা কি আছে স্যার, আমার কাছে রিলেশন আছে 9,1, 6,2, 3,3। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই এতে কোনো রকম ডাউট। তাহলে এই যে এই রিলেশনটা আছে তোমাদের কাছে, এই রিলেশনটা কি না, এটা থেকে দেখে তুমি বলতে পারছো এটা বিপ্রতিসম। হ্যাঁ স্যার এটা তো বিপ্রতিসম। কেন না, একখানা রিলেশন দেওয়া আছে যেটা কি না এর মধ্যে যদি এরকম হতো যে 3 3 আছে খালি, আর যদি 6 6 থাকতো, আর যদি 9 9 থাকতো, তখন তাহলে কী হতো, সেটা বিপ্রতিসম হতো না প্রতিসম হতো? না স্যার প্রতিসম হতো। কখন না, যদি তার মিরর থাকতো। তাহলে বিপ্রতিসম কি, অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে। কিন্তু ধরো এটা সম্বন্ধটা কি সসম? না স্যার সসম নয়। কেন সসম নয়? এই কারণে ওর মধ্যে এলিমেন্টসগুলো এ এ আকারে নেই, মানে 6 6 নেই, 9 9 নেই, 1 1 নেই। তাহলে কি করে হবে সসম? প্রতিসম আছে না স্যার, এর কোনো মিরর নেই, তাহলে প্রতিসম নেই। তাহলে কোশ্চেনটাতে আমাকে কী কী চেয়েছে না স্যার, এটা রিফ্লেক্সিভ নর সিমেট্রিক। তাহলে রিফ্লেক্সিভও হচ্ছে না আর সিমেট্রিকও হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার কি আছে স্যার, আমার ট্রানজিটিভ আর অ্যান্টিসিমেট্রিক মিলে গেছে। ওকে, কোনো রকম কোনো ডাউট আছে এতে? জাস্ট এটাকে একটু ভাষায়, নিজের ভাষায় লিখতে হয়। যদি কেউ না পারো আমাকে জানাবে, আমি ওটা তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলটাতে একটা আপলোড করে দেবো। ও জানা নেই? তাহলে নিচে লিঙ্ক আছে, পেয়ে যাবে তুমি টেলিগ্রাম চ্যানেলটা, ওটা জয়েন করে নিয়ে যদি ইচ্ছে হয়। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। এটা তোমার হোমওয়ার্ক হিসেবে থাকবে। এ রিলেশন আর ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার n ইজ ডিফাইন্ড অ্যাজ x, y বিলংস টু r, x minus y ইজ ডিভিজিবল বাই 5 ফর অল x, y বিলংস টু n, প্রুভ দ্যাট r ইজ এ ইকুইভ্যালেন্স রিলেশন অন n। এটা বাংলায় বলে দিচ্ছি। x, y একটা সেট যেটা কিনা r এর মধ্যে আছে, ইমপ্লাইজ দ্যাট x মাইনাস ওয়াইটা রাশিটা যেটা দেওয়া আছে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তখন এটা সমতুল্যতা সম্বন্ধ চেক করতে হবে। কি বললাম বুঝতে পেরেছ? আশা করি কোনো ডাউট নেই। এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক হিসেবে। ওকে, আশা করি ভালোভাবে পড়বে। আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।